একসাথে করে দিয়ে আর কি। এই সব কেটে গেল। ও নিচেরটা সিলেক্ট হয়নি। সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা। বাইরেরটাও কিন্তু সিলেক্ট হচ্ছে, কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু সরাই দিতে হবে সামনে, পরে ঠিক করে নেব। এই পাথ সিলেক্ট করেন, এমনি কি কাজ হয় নাকি? ও তাই তো বলি, কাজ হচ্ছে না কি জন্য, কোনটা সিলেক্ট করছি। এই একটা স্মুথ টুল না থাকলে কত কষ্ট হতো কাজ করতে, তাই না? জি হ্যাঁ ম্যাম, সেটাই। কাইটে কাইটে ঠিক করা লাগতো। ভালোভাবে কাজ করা যাচ্ছে, এই একটা স্মুথ টুল না থাকলে কাজ করতে খুব কঠিন হয়ে যেত আমাদের। ওই কোনা একটু দেন, কোন এই কোনায় দেখাই কোনাতে দেন তো, একটু, এই সেকেন্ড এই তাই তো। এই কোনা একটু দেন আর এই কোনাতে একটু কমাই দেন, মানে ওকে এখান দিয়ে একটু রাউন্ড হয়ে আসবে, এই দিক দিয়ে একটু উপরে উঠবে। ওকে। আচ্ছা, শুধু হয়েছে একটা হয়েছে স্ক্রিন শেয়ার আছে, বাকিটা একটু স্ক্রিন শেয়ার করতেন যদি, তাহলে তাদের গুলোও দেখা যেত কে কি করছেন। হয়েছে মনে হচ্ছে। বুঝছো না ভাই, হুম, কালার বলছে যে গ্রিন, গ্রিন না ব্লু, হোয়াইট আর গ্রে। দেখি একটা দিয়ে দেখি, গ্রে, গ্রে কালার চিনতে গেলেই তো কাজ হয়ে যায়। আর একটু উপরে উঠান। হুম, এটা যদি একটা ব্লু দিই তাহলে কেমন লাগবে? সুলতান আপা এটা কি কন্টেস্টের? হ্যাঁ, কন্টেস্টের জন্য। এই লেখাটা কি আপনি বাঁকাই দিয়েছেন, এই যে দি গালফ কোস্ট? হ্যাঁ হ্যাঁ, ওইটা যে ফন্টের জন্য। এটাই নিতে সোজা করে দিলে কিরম লাগবে? করে দিব। ম্যাম রে একটু দেখায় নেন আমার, এই সোজা করে দিলে কিরকম লাগবে? আচ্ছা, হ্যাঁ, এই লেখাটা বেশি বাঁকা মনে হচ্ছে, এই লেখাটা সোজা করে দিলে করতেছি তো। আচ্ছা ম্যাম, আমি ইচ্ছা করে বাঁকা করে দিছি আর কি। বুঝতে পারছি, কিন্তু মনে হচ্ছে যে সোজা হলে বোধহয় ভালো লাগবে। আপনি সোজাটা ট্রাই করে দেখেন তো কেমন লাগছে। জি ম্যাম, জি। ম্যাম নিচে ইঞ্জিনিয়ারিং লেখাটা কি ছোট হাতের দিলে ভালো হবে না বড় হাতের, ক্যাপিটাল নাকি স্মল লেটার? এটা স্মল লেটার দিতে পারেন, যেহেতু উপরে সবগুলোই ক্যাপিটালে লেখা, নিচের গুলো ট্রাই করে দেখতে পারেন। ওকে। ইও ছোট হাতের বানাই দেন ইঞ্জিনিয়ারিং এর। ছোট হাতের বানাই দিলে এখানে ইঞ্জিনিয়ারিং মান কমে যাবে না? কপি নেন, কপি নিয়ে আর একটা ছোট হাতের দেন, একটা বড় হাতের দেন, দিয়ে দেখেন কোনটা ওকে, ভালো লাগছে। দেখি এটা। সমান আছে। এই পাশটা একটু সমান কম।
কি করেন, অ্যালাইন করে দেন তাইলে তো হচ্ছে। না, একদম সমান দিব। অ্যালাইন করে দিলে তো মাঝ মিডল থেকে যাবে একদম। আচ্ছা, মাঝে মাঝে কাজ করছে না, আরো লেখা আছে। কতগুলো করতে হবে লেখা? এবার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন। আরো ছোট করেছে, ওই লেখাটা আরো ছোট করে। এইটা না, মেন নিচে আরো লেখা আছে, সেই কারণে তো একটু ওই দেখি আরো লেখার তাহলে কথাই সবগুলো এনে বলছি দিই। যে আরো লেখা যেটা দিবেন সেটা আরো ছোট করেন, না হলে ভালো। হ্যাঁ সেটাই। সাতাশ দিন। আর আছে লেখা? না, আর লেখা নাই। এখন এটা হালকা করতে হবে। লাইট যদি দিই, লাইটের বড় করলে এটা বোঝা যাবে না। লাইটের বোল্ড আছে দেখেন। রেগুলার দিয়ে দিই। এটা একটু বড় করে দেখেন, মানে ওই যে এই ইঞ্জিনিয়ারিং এর সমান করে দেখেন লেন্থে। হ্যাঁ করবো আগে। ম্যাম এখন ভালো লাগছে, আগে ব্যাখ্যা হয়ে কেমন জানি লাগছিল। হ্যাঁ এখন ঠিক আছে। জি ম্যাম। হুম, ম্যাম কন্টেস্টের সাথে হচ্ছে যে এটা আসলে যায় কিনা আপনি একটু দেখবেন। হ্যাঁ কন্টেস্টের এটা দেখান আমাকে, কনসেপ্টটা জি দেখান। ম্যাম। হ্যাঁ হ্যাঁ আবার শেয়ার করছি। কালার গুলো কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। এই যে ম্যাম দেখতে পাচ্ছেন? খেজুর আচ্ছা ইঞ্জিনিয়ারিং, আমি দেখছি। সিভিল ইঞ্জিনিয়ারিং জি সলিউশন। হ্যাঁ এখানে লেখা আছে disinfect the Gulf Coast is the company name. It is a sanitation and cleaning fogging company. Would like colors to be red, white and blue. Open to others colors. এন্ট্রি গুলো দেখছিলেন? ম্যাম দেখছি, এই যে এইগুলো। আচ্ছা আচ্ছা, আপনারটা ভালো লাগছে, খারাপ লাগছে না। কালার কি কি ইউজ করলেন? ব্লু আর রেড? হ্যাঁ ম্যাম, ব্লু আর রেড আর হোয়াইটটা দিলে আসলে যে মানে মানাচ্ছে না ইসে মকআপে, এই জন্য হোয়াইটটা উঠাই দিছি। আচ্ছা আপনি এবার আপনার কাজটা দেখান তো। জি ম্যাম। এখানে আরেকটা কালার কম্বিনেশন ইউজ করেন। এটা তো সাদার উপরে একটা করলেন, আপনার কাছে যদি অন্য মকআপ থাকে তাহলে আপনি এই যে লাল আর নীল করেছেন, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা চেষ্টা করতে পারেন। আর একটা হচ্ছে হোয়াইট এর সাথে ম্যাম এটা হোয়াইট আর রেডও ভালো লাগবে। হোয়াইট রেড, হোয়াইট ব্লু, কয়েকটা কম্বিনেশন জাস্ট শুধু কপি নিয়ে কালার গুলো চেঞ্জ করেন। চেঞ্জ করে অন্য মকআপে ইউজ করলেন বা পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করলেন, ট্রাই করে দেখেন। আর এটা এন্ট্রি দিয়ে দেন। আচ্ছা ম্যাম। অন্য কেউ এন্ট্রি দেওয়ার আগে এটা আগে এন্ট্রি দিয়ে দেন, তারপর বাকি কালার কম্বিনেশন গুলো করেন। জি ম্যাম ঠিক আছে।
আপনার ওই যে ওই জায়গাতে ওইটা গিগের ছবি ছিল? ভাই এই যে নিচের এই কম্বিনেশনটা কিন্তু সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে। আর কোন কম্বিনেশন? এই আর্টবোর্ডের বাইরে যেটা। এটা হুম। হ্যাঁ, আপনি এটা এটার ব্যাক, আরেকটা কপি করেন, এটার আরেকটা এটা কপি করে উপরে তোলেন। হুম, এবার ওই ই আর সিটা ছোট হাতের করে দেন দিন। ইয়া সিটা, ওকে। হুম। নেড়া নেড়া লাগছে। এইটাই তাহলে ই ফন্ট ইউজ করতে হবে, গোথাম। গোথাম লাইট, নিচেরটা, উপরেরটা গোথাম। আছে না দেখেন দিন? না, ওই ফোন নাই, এখন ডাউনলোড দিতে হবে। থাকার কথা তো এটা। থাকার কথা। আচ্ছা, দেখি, বানান বলেন। ডিও জিও ডিও টি টি লেখেন। নাই। নাই। ইনস্টল দিতে হবে, এটা থাক, যা আছে তাই দিয়ে ব্যবহার করি এখন, তারপর ইনস্টল দিয়ে নেব। সিভিল সি ছোট হাতের থাক। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড এখানে দেন লাল, দেন ডিপ লাল। ডিপ লাল। হুম। এটা থাক, এটার উপর উঠায় দেখেন কিরম লাগে। ভাল ভালো লাগছে। লাগছে। হুম। সমস্যা একটা, নাম দিতে ওই যেটা কিন্তু মানে হুট করে নর্মাল কেউ দেখলে বুঝবে না, ওইটা কি সাদা করা যায় কালার? হ্যাঁ করা যাবে নাকি, সাদা অবশ্যই হবে। এই জানি না কিরকম লাগবে, তারপর করে দেখতে পারেন। সেটা আচ্ছা ঠিক হচ্ছে আছে, আমি তাহলে আলাদা এই যে, কপি করে নিই। হ্যাঁ, এইটুক দেখেন সাদা করা যায় নাকি, এই যে এইটুক। ঠিক আছে, আমি দেখছি। মানে এই যে এইটা, এই পর্যন্ত, এইখান দিয়ে খালি নাড়াচ্ছেন কে? এবার দেখেন, এইখান দিয়ে এইটা যদি সাদা করে দেওয়া হয় তাহলে যে মানে আলাদা করার দরকার নেই, জাস্ট কালারটা সাদা হবে। গেছে দাগ? এই পর্যন্ত। হুম। ওকে, মানে যাতে তিনটা অক্ষর বোঝা যায়, এই জন্য। বুঝতে পারছি আপনার concept। এক কাজ করেন ভাই, আপনি এটার হুম, আরেকটা কপি করেন, করে, কারণ এইটা হুম, যখন আপনি কাট দেবেন তখন এখানে দুটো ভাগ হবে, তখন এই কালার দিলে বোঝা যাবে না। আরেকটা কালার করে সেইটার এইটার উপর টেনে গ্রুপ করে দেন, তাহলে মেবি ও ভালো লাগতে পারে। তাহলে তাই, তাহলে আর এই জায়গায় তাই করি। গ্যাপটা হবে না, এই জায়গাটা গ্যাপ হয়ে যাবে ওকে, ডিভাইড করলে। এইটারই একটা কপি করেন, এটারই একটা কপি করবো। আর নাহলে এখানে দেখি এইটা আর যে ফন্টে আচ্ছা, নিছিলেন ওইটার যে লেখেন দিন। সেই ফন্টেই নিব।
এটা লাট নিয়েছিলাম, ওটা নিয়েছিলাম ব্ল্যাক। ব্ল্যাক নিয়েছিলাম। আরো বড় হবে। ওইখান তো আবার স্মুথ টুল ব্যবহার করে সবকিছু চেঞ্জ সমস্যা করে নেই, আপনি দিয়েছিলাম। এবার করেন, ওই আগে উপরটা মিলান, উপরটা মিলে তারপর নিচে শিফট ছাড়া টান দিলে মিলে যেতে পারে। হ্যাঁ। পুরো তো এই প্রবলেমটা আমারও হয়েছিল, পিক্সেলই মেলে না। হয়েছে হয়েছে হয়েছে। এবার করেন, এটা সিলেক্ট করে এই এইটার আগে করেন, আমি এটা মিলাই দিই, সিলেকশন দিয়ে এই এটা মিলাই কোণাটা দিই। মিলাই দেন। আগে ক্রিয়েট আউটলাইন করে নেন। হলো। ও এখনো তো এই এটা হচ্ছে এক্সপ্যান্ড করে নেন, এক্সপ্যান্ড করে তারপর হচ্ছে ওই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই কোণা টান দিয়ে নেমে আসবে। হাজার হাজার পয়েন্টের ভিতর। জুম করে নেন, জুম করে নেন। ফন্টের ক্ষেত্রে এই একটা প্রবলেম হয় যে অ্যাঙ্কর পয়েন্ট অনেকগুলো। পেয়াল কি অবস্থা। আনেন, সমস্যা নেই, আপনি আনেন, আমি পরে ওইটা বেরোয় যাক, সমস্যা নেই, আর একটা করে দিচ্ছি, ওইটা বেরোয় যাক, টানা লাগবে না, ওটা বের করে দেন। তাহলে বাইরেই বের করে দিই। হ্যাঁ বের করে দেন, বের দেখি করে আরো দিয়ে ওইদিকে তারপর উপরে সিলেক্ট করে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে কাটেন। শেপ দিয়েই তো তৈরি করা যেত। শেপ নিয়ে আসি তো এরপর তৈরি করা যেত। এর জন্য আপনারা কইছিলাম যে ওইটার আগে একটা কপি, অসুবিধা নেই, ওটার তো কপি আছে, আপনি আগে এই যে আছে, কাটেন কপি আছে শেপ বিল্ডার দিয়ে। হ্যাঁ এবার টেনে দেন, ওই না টেন এইটা দেন, শুধু এক পাশ থেকে টানেন, এক পাশ থেকে টানলেই চলে আসবে। বক্স টানেন, বক্স টানেন। বাউন্ডিং বক্স নিয়ে এসে সিলেক্ট করে বাউন্ডিং বক্স আসতেছে না, বাউন্ডিং বক্সের যে কোনো এক পাশ থেকে একটু টান দেন মাঝে মুভ ধরে। তুলে যান, মুভ তুলে যান, সিলেকশন আমি এটা দিয়ে দেখি। সিলেকশন টুল নেন। সিলেকশন তুলে যান। হ্যাঁ দাঁড়ান, এখান থেকে আমি একটু জুম করি। বাইরে চলে যাক, সমস্যা নেই, আপনি ওই বাউন্ডিং এখানে বক্স না। থেকে মাঝখানে ধরে জাস্ট এই সাইডে লেফট সাইডে টান দেন একটু, তাহলে এক্সট্রা যে অংশটুকু বের হয়ে যাবে ওটা পরে কেটে দিলেই হচ্ছে। তাও পারবে কষ্ট করে। চেষ্টা করে দেখি। এটার একটু মিলাই দেন, যখন কষ্টই করেছেন ওই সাইডটা মিলান, ওই সাইডটা কাটবেন না, বিয়ের ভিতরের টুক, ভিতরের টুক। মানে আমি দেখাচ্ছি, একটু জুম কমান নাই, এই যে এইখানে যেটুক বাড়তি আছে এখানে এইটাই বিয়ের সমান করে দেন। ওই সমান করে দেবো একদম উপর হ্যাঁ থেকে দিব। বিয়ের যেটুক আছে ওইটুক এখান থেকে দিলে এটা হবে না। এটা করেন, এই যে এই সিলেকশন টুলে যান, তারপর ওই বক্স করেন, যেটা এই যে এইটুক মিলাই দেন, এখন শেপ বিল্ডার দিলে তো হচ্ছে। বিল্ডার দিলে হবে, ভিতরে কাটবে কিন্তু এইখানে তো বেড়ে থাকবে, এইখানে তাই না, বেড়ে যাবে। হ্যাঁ ওকে দাঁড়ান, এইখান থেকে হ্যাঁ ওইটা নেন। এবার একটু জুম আউট করেন, ওইটাই থাক। হ্যাঁ হ্যাঁ জুম আউট করেন, জুম আউট করতে যে জুম ইন করছে। এবার এই সাইড ধরে ঠেলা দেন। এবার এই সাইড ধরে সামনে ঠেলে দিই, তাই তো? মিলেছে তো, ওখানে বেশি হয়ে গেছে। আর একবার, হ্যাঁ এবার ঠিক আছে, এবার নিচে টানেন। ধরে টানবো, এটা ধরে টানলে হবে না। হ্যাঁ
এটা নিচে টানেন, শিফট ছাড়া টানেন। শিপসার টানলে হবে? হবে। এই যে উপরে আবার এইটা বের হয়ে গেছে। এবার উপরে টেনে দেন। উপরে টানবো? উপরে দেন, উপরে তো সমস্যা নেই, এটা তো কেটে ফেললে চলে যাচ্ছে। এই ঝঞ্ঝাট শেপ টুল নিয়ে হ্যাঁ করলেই এবার তো ঠিক হয়ে আছে। যেত। এর নিচের তো একটু গেছে, এটা টানলে তো আর হচ্ছে না, বের হয়ে আসছে। নিচে আর উপরে বেশি করে টেনে দেন, তাহলে তো হয়ে যায়। আপনি কিপটামি করে অল্প অল্প টানতেছেন, মনে হচ্ছে টানলে রেজুলেশন কমে যাবে। না না, ওইরকম ভাবে এখানে থেকে। আজকে ক্লাসে ম্যাম আমিও দেখি, হ্যাঁ শেয়ার স্টপ করে দিই। অবশ্যই। আর সবার কাজ সবারই দেখা উচিত। একজন করে স্ক্রিন শেয়ার করবেন আর তার কাজটা সবাই দেখবে, তাহলে আপনাদেরও কিন্তু ছোট ছোট অনেক বিষয় কিন্তু ধরতে পারবেন যে এটাতে এইভাবে করতে হয় বা এইভাবে করতে হয়, নলেজ শেয়ার হয়। আচ্ছা, তৌফিকের স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, সবাই তৌফিকের স্ক্রিন দেখেন। তৌফিক আজকে কি কি কাজ করলেন বলেন। ম্যাম এটা আর কি অন্যরকম ছিল, আমি একটু কাস্টম করে এটা গিগে দেবো তাই আর কি তৈরি করলাম। আচ্ছা, সবাই একটু দেখেন, কাজটা দেখেন এবং মন্তব্য করেন, কমেন্ট। ম্যাম এখানে কি এই দুইটা ব্ল্যাক দেবো? এটা আসলে এই কালারের উপর দিয়েছেন তো এই জন্য এটা বোঝা যাচ্ছে না। একটা অ্যাশ ছিল আর একটা কি কালার ছিল, এখানে কালার চেঞ্জ যদি করেন তাহলে কি কালার দিলে ভালো লাগবে বলেন সবাই। ম্যাম এই যে এই পাশে তো সাদা দিয়েছে, এটা তো বোঝা যাচ্ছে না। আমার লোগোটার কালার কম্বিনেশন ঠিক নাই, ওখানে এই লোগোটা বোঝা যাচ্ছে না, আমারও তো সাদা গেছে। আচ্ছা, আপনারা একটু সাজেস্ট করেন কি কালার দিলে ভালো লাগবে। যেহেতু ভাই এই জায়গায় আপনি কালো আর সবুজ ইউজ করেছেন, তাহলে সাদার জায়গায় আপনি কালো করে দেন। এটা একটু চেঞ্জ করলে ভালো হয়। ঠিক আছে, এটা কালো করে দেব। এখানে অবশ্য মূলত যে কোম্পানি বিজনেস কার্ড তৈরি করবে সেটার লোগো ইউজ করবে, আমি এমনি স্যাম্পল হিসেবে একটা দিয়ে রাখছি। স্যাম্পল হিসেবে আপনি যেটা করছেন সেটাও যাতে ভিজিবল হয় প্রপারলি। আর আপনারা যখন লোগো দেবে তখন ওই লোগোর কালার অনুযায়ী কার্ডের কালার হবে। লোগোর কালার, হ্যাঁ হ্যাঁ। সুজন ভাই এটা অনেক জায়গায় লেখা দেখছে তাই আর কি। কো-ফাউন্ডার ব্র্যান্ড নেম এরকম লেখা থাকে কি? কো-ফাউন্ডার অফ তার মানে কোম্পানির নেম, তাই তো? এটা কো-ফাউন্ডার অফ গুগল, কো-ফাউন্ডার গুগল এরকম কিছু। আচ্ছা, তাহলে এখানে কো-ফাউন্ডার ব্র্যান্ড নেম এটা হচ্ছে একসাথে হয়ে গেছে, এখানে মাঝখানে বোঝা যেতে হবে যে কো-ফাউন্ডার। এখানে দুইটা আলাদা আলাদা থাকলে ভালো হতো, দুইটা, আলাদা হ্যাঁ সিস্টেম। দুইটা একসাথে মনে হচ্ছে, তো মনে হচ্ছে কো-ফাউন্ডারের ব্র্যান্ড নাম থাকবে এখানে, মানে যার নাম লিখেছেন উনি হচ্ছেন কো-ফাউন্ডার, এরপরে ব্র্যান্ড নেম, তো মাঝখানে একটা হয়তো বা সেমিকোলন থাকতে পারে বা একটা কিছু থাকবে যেটা দিয়ে এই দুইটাকে আলাদাভাবে ডিফাইন করা যায়। অথবা এখানে ভাই আপনি লিখে দেন ইওর নেম বা কিছু একটা, এটা তো ইওর রেজিগনেশন লিখলে হয়ে যায়। হ্যাঁ, বা শুধু আমার কাছে মনে হচ্ছে এইগুলো চেঞ্জ করলে ভালো হয়। এগুলো কি ব্ল্যাক দেবো ভাই? হ্যাঁ ব্ল্যাক দিতে পারেন। আচ্ছা, আর কোনো সাজেশন আছে তৌফিকের জন্য? তৌফিক কয়েকটা কিন্তু হলো, আপনি একটু নোট করেন কি কি করতে হবে, কি কি চেঞ্জ। প্রথমত সবাই বলেছে যে আপনার লোগোর কালার ঠিক করতে হবে, এখানে যে কো-ফাউন্ডারের এই যে অংশটা এটা ঠিক করতে হবে, আইকনের কালার গুলো ঠিক করতে হবে। আর কিউআর কোডের ভিতরে ঠিকমতো কিউআর কোডের ভিতরে একটু গ্রিন গ্রিন কিছু একটা দেখা যাচ্ছে, ওটা আমি দিলাম। আচ্ছা, এখানকার এই সাদা অংশ কি আলাদা করা যাবে? হ্যাঁ যাবে। কিভাবে? আর নরমালি ওইটা ফটোশপ দিয়ে করে আনবেন। হ্যাঁ করে ফটোশপ দিয়ে ম্যাজিক টুল দিয়ে করে আনবেন। আমি তো একটা ফাইল শেয়ার করছিলাম ম্যাম, ইমেজ ট্রেস করলে তো সাদা চলে যায়, যেখানে আছে আপনার কিউআর কোড বারকোড সব একসাথে একই আপনি লিংকটা আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে মেসেঞ্জার গ্রুপে আরেকবার দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডাইরেক্ট ফাইল শেয়ার
বর্ডারটা কি আরেকটু মোটা দেব না এরকম ঠিক আছে? না সব এটা করার ঠিক আছে, কিন্তু যে উনি বলতে চাচ্ছে ভেতরে সাদা দেখা যাচ্ছে, ওইটা যদি নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যেত তাহলে হয়তো বা ওনার কাছে ভালো লাগতো, মানে ইমেজটা শুধু কালো থাকলে। করে সাদা আউট করে দেবেন ধরে। আচ্ছা, আর কোনো সাজেশন? তাহলে আমরা নেক্সট কাজ দেখব। আর কারো কোনো সাজেশন আছে? নেক্সট করে আচ্ছা, তাহলে আমরা এবার নেক্সট আরেকজনের কাজ দেখি। আর তৌফিক এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো চেঞ্জ করে পরে আপনি গ্রুপে আরেকবার দেখাই নিয়েন। আমি এখন আচ্ছা আচ্ছা, নেক্সট। আচ্ছা, সুলতানার স্ক্রিন দেখুন। ম্যাম আমি শেয়ার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ম্যাম একটা কথা ছিল। জি বলেন। এটা রেড করছি। আচ্ছা, সুলতানা এই সিএস কাজটা ইউজ করবে। করে এরকম, আর মানে এই যে সুলতানা ব্যাকগ্রাউন্ড ফাইল নেমের এখানে না? ওই অ্যাডোবি সি মনে করছি। জি ম্যাম। আচ্ছা, অয়নের কথাটা আমি বুঝতে পারিনি। অয়ন আরেকবার একটু বলেন, আপনারটা কত ভার্সন? আমারটা 19-এর। 19-এ আসলে এটা 2020। ইলাস্ট্রেটরের 19টা আমার কাছে পার্সোনালি 19টা একটু ঝঞ্ঝাট মনে হয়। 19টা কাজ করতে আমি পছন্দ করি না। 17টা ভালো, 18তে কাজ করেছি, 18ও ভালো, আর 20 তো বেশ ভালো। 19টা আমার কাছেও একটু তাহলে কয়েকটা use করেছিলাম, ভালো লাগেনি খুব একটা। আমি 20 কি ইউজ করব? 20 যদি ইনস্টল করে ফেলি তাহলে। হ্যাঁ, 20 যাদের কাছে আছে একটু ভালো। দেখবেন। যদি ড্রাইভে আপলোড করা থাকে দিতে পারেন। সমস্যা নেই ম্যাম, আমি পারবো। আমার কাছে আছে 20 ই করা, মানে আচ্ছা। ডাউনলোড করতে পারবো, আচ্ছা ঠিক ওয়েবসাইট আছে। ওকে। আচ্ছা, আর কারোর যদি দরকার হয় আপনি ওয়েবসাইটের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে আরো যদি কারোর চেঞ্জ করার দরকার হয় তারাও নিয়ে নিতে পারবে। আচ্ছা, সুলতানার এই একটা কাজ করেছেন, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন আর একটা। এই যে ম্যাম এটা করছিলাম এই যে গিগের জন্য। আচ্ছা, গিগের ব্যাপারে আরমানের কাছ থেকে হেল্প নেবেন, হেল্প নিয়ে সবাই গিগ গুলো কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, জি ম্যাম। আর আপনি ওই যে লোগোটা করেছেন ডিসইনফেক্টের, ওইটার আরো কয়েকটা সুলতানা কালার। এটা কি বোতল নাকি দরজা? জি ম্যাম আমি চেষ্টা করছি। আচ্ছা, সুজন সুজন ভাই কি বললেন? শেয়ার অফ করে দিন। আচ্ছা, ঠিক আছে, নেক্সট আরেকজন দেখান। নাম ধরে না বললে কি কেউ দেখাবেন না? আমি বলবো। জি ম্যাম, নাম ধরেই বলেন। না হলে কেউ শুনছে না। আচ্ছা, আরমান আপনি দেখান। আরমানের গিগটা দেখবো। আমি গিগ করছিলাম আর এই ফটোশপের কিছু কাজ করছিলাম। এখানে একটা লোগো আর আর এখানে একটা এই বানাইছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি গিগটা একটু দেখান, গিগটা কিভাবে করেছেন। গিগ এখানে আচ্ছা, এই যে দেখেন উনি কিন্তু গিগের জন্য খুব সুন্দর করে ফটোশপে এটাকে করে নিয়েছেন, ইমেজটা তৈরি করে নিয়ে তারপর করেছেন। আপনারা একটু এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একটা পেজের মধ্যে কয়েকটা ইউজ করতে পারবেন। আরমান ভাই, আমি চ্যাট বক্সে দিয়ে দিছি যে 2020 এর সিসি ভার্সন। আচ্ছা আরমান ভাই, জি তৌহিক ভাই বলেন। স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে ক্লিক করেন, দেখি কি কি লিখছেন। প্রিমিয়াম, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর আর কিছু আর কিছু দেখাবো? ঠিক আছে, আর দরকার নেই। আর ভাই আপনি এই লোগোটা কিভাবে তৈরি করেছেন আমাকে একটু দেখান। আমি এইখানে রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে এইটা তৈরি করার পর আমি এটা 3D বানাইছিলাম আচ্ছা, এরকম। এটা কি দেখাবো নাকি? হ্যাঁ, যে দেখতে চাচ্ছেন, তৌফিক দেখতে চাচ্ছেন, আপনি একটু দেখাই দেন।
ম্যাম আজকে সময় না থাকলে সমস্যা না, আগামীকাল দেখবো। আজকে একটু সময় কম আছে তো, জি সোমবার ম্যাম, আজকে আচ্ছা কাজ ম্যাম, দেখি। তাহলে আমি স্ক্রিনশট সমস্যা না, আমরা দরকার হয় রাত্রে দেখে নেবো ম্যাম, আপনি কাজ দেখেন। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা। আচ্ছা আজহারুল, আপনি একটু দেখান। আজহারুল ইসলাম, জি ম্যাডাম। হ্যাঁ আপনি কি কাজ করলেন ক্লাসে একটু দেখান। আমি কমপ্লিট করতে পারিনি ম্যাডাম। আচ্ছা সমস্যা নেই, যতটুকু করেছেন এখানে কারোর কোনো সাজেশন থাকলে ওনাকে একটু হেল্প করেন, তাহলে উনি এটা কমপ্লিট করবে। বলেন কার কাছে কি মনে হচ্ছে, কালার কম্বিনেশন কোথায় কি চেঞ্জেস? এটা কিসের উপরে তৈরি করছেন কনসেপ্ট? কনসেপ্ট হচ্ছে কন্টেস্টের জন্য লেগেছে। করছেন? আমি এটা আচ্ছা আচ্ছা, কন্টেস্টের জন্য। হলো আমি দেখলাম আমার নেট চলে গেল। নেট না, ওনার চেঞ্জ হয়েছে। আপনি আপনার ডিজাইনে যান। আমার নেট একবার চলে যাচ্ছে তো। এই আমার কাছে ইনফরমেশনটা এই লেখাটা একটু মানে অন্যরকম লাগছে, মানে ডিজাইনের সঙ্গে একটু। অন্য কোনো ফন্ট Content ইউজ করতে গুলো- পারেন, লেখাটা ঠিক এর সাথে যাচ্ছে না। আর এই যে ভাই এইটা আরো একটু ছোট করে যদি এই এই বর্ডার আর এই বর্ডার আর এইখানে সমানভাবে একটা গ্যাপ রেখে যদি এইখানে দেন, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। হুম। মানে এই কোণা এই কোণা এই কোণা ভাই সমান থাকবে। গ্রেডিয়েন্ট ইউজ না করে ফ্ল্যাট ইউজ করলে ভালো হয়। ঠিক আছে। আমরা বলছেন এটা কি এই আর- দুইটার মাঝখানে দেবো? না 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 না, এই উপর থেকে একটু নামায় আনবেন, এই পাশ দিয়ে একটু দুইটার গ্যাপ রাখবেন, মাঝখানে না, দুইটার এইখান দিয়ে এই মাঝখানে দুটোর মিডিলে। আপনি এই যে এইখানে কতটুকু স্পেস রাখছেন আর এই পাশে কতটুকু স্পেস রাখছেন, এটা একটু দেখে বসাবেন, তাহলে ভালো লাগবে। জারুল ভাই, জি এই বিল্ডিং এর ফটোটা কি ওনারা দিয়েছে? হ্যাঁ। আপনি এখান থেকে আইড্রপার দিয়ে কালার কালেকশন করতে পারেন। এই কালার কালেকশন গুলো করলে এটা সুন্দর একটা ম্যাচিং আসবে মেবি। জি ভাই, আপনি এই যে ভাই কিন্তু তৌফিক ভাই ঠিক কথা কইছে, এই কালারটা যদি এইখানে দেন, এইটার সঙ্গে এইটা অড লাগবে না, এইটার সঙ্গে এটা মিলে যাবে, তখন দেখতে আর একটু ভালো লাগবে। হুম। এভাবে কালার মিলায় মিলায় নিলে আরো সুন্দর হবে কাজটা। এই কালারটা এখানে দিতে হবে, ট্রান্সপারেন্ট কমায়, আর এই কালারটা এখানে। মাঝে ফন্টটা চেঞ্জ করলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, মাঝের ফন্টটার কথা বললাম প্রথমেই, যে মাঝের ফন্টটা আমার কাছে খুব এই জায়গায় অড মনে হচ্ছে। কোনটা দেবো? এইটা ডিপ দেন, এইটা লাইট দেন। এটা ডিপ দেবো হুম আর এটা লাইট। হুম। নিচেরটা একটু ডিপ কালার ইউজ করেন, দেখেন কেমন লাগছে। তার পাশে যে দিয়ে স্টোকটা, দিয়ে দেখেন, ওই জায়গা তো অনেক কালার রয়েছে। এই স্টোকটা এক পাশ দিয়ে একেবারে শেষ হয়ে যাবে এমনটা দিলে ভালো হয়, যেহেতু গ্রে কালারেরই রয়েছে তো। আর আমি একটা অ্যানিটেশন দিয়ে দেখাই, আপনি সময় নিয়ে ভালো করে করবেন। এই সাইডটা মনে মানে করেন হালকা একটু এইটার কথা বলতেছেন তো? এই স্টোকের বিষয়। হ্যাঁ, এইটা চেঞ্জ করে দেন। এইটা আপনি গ্রেডিয়েন্ট এইটার ডিপ আর হালকা করে দেখতে পারেন। এটা এই যে এখানে যে কালার গুলো আছে, এখানে থেকে একটা লাইট একটা ডিপ দিয়ে এটার গ্রেডিয়েন্ট করে দেখতে পারেন স্টোকটার। এখন হবে না ভাই,